স্কুল কর্তৃপক্ষ বলে স্কুলে পুজো করা যাবে না। সরস্বতী ঠাকুরকে এই ফুটপাতে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে সনাতনী এই পরিস্থিতি। দেখেছিস দেশের কেমন অবস্থা? কেন, কি হলো? নিজের ভিটেই কি আজ আমরা পরবাসী? যে বাংলা একসময় সংস্কৃতিতে বিশ্বকে পথ দেখাতে, সেই বাংলায় আজ সনাতনী সংস্কৃতি কোণঠাসা। কেন নিজের উৎসব পালন করতে আদালতের দরজায় কড়া নাড়তে হয়? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। উন্নয়নের নামে চলছে ভোটের পার্টি গণিত। মাদ্রাসা শিক্ষা দপ্তরে ৫,৭১৩.৬১ টাকা বরাদ্দ করা হয়েছে। এমনকি নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প বেছে বেছে দেওয়া হচ্ছে। এটা কি উন্নয়ন না বিসর্জনের বীজ? ঠিক কথা বলেছিস। তারই সাথে নিয়ম নীতি তোয়াক্কা না করে ওবিসি তালিকায় ঠাঁই দেওয়া হয়েছে এমন সব গোষ্ঠীকে, যাদের লক্ষ্য করে হাইকোর্ট পর্যন্ত কড়া অবস্থান নিয়েছে। ১৪০টি জাতির মধ্যে ৮৬% একটি বিশেষ ধর্মের উপগোষ্ঠী। ধর্মের ভিত্তিতে এই সংরক্ষণ কি সংবিধানের অবমাননা নয়? কলকাতায় ৩,০৭৯টি বস্তিকে ঠিকা জমি হিসেবে পাট্টা দেওয়া হয়েছে, কিন্তু কাদের জন্য? এটা কি কলকাতার উন্নয়ন? সাথে এটা ভুলেও কিন্তু চলবে না, আমাদের মা দুর্গাকে বিসর্জন দিতে গেলেও মহরমে নিঘণ্টের উপরে চেয়ে থাকতে হয়। কেন ২০১৭ সালে দশমীর রাতে বিসর্জনে কি আমাদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ ছিল? শুধু কি দুর্গাপুজো? টেহট্ট থেকে জগৎচন্দ্র ল কলেজ। বাংলার সরস্বতী পুজো আজকে হুমকির মুখে। যে বাংলায় বিদ্যার দেবী আরাধনায় বাধা আসে, সেই বাংলার ভবিষ্যৎ কোন অন্ধকারের দিকে যাচ্ছে তোমরা একবার ভেবে দেখো। ক্ষমতায় টিকে থাকতে ভাগ করো আর শাসন করো নীতি নিয়ে চলছে এই সরকার। তারা আমাদের সংস্কৃতিকে কেড়ে নিচ্ছে, আমাদের নিরাপত্তা ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আমরা কি এইভাবে মুখ বুজে সহ্য করব? মনে রাখবেন, দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াতে হয়। বাংলার সম্মান আর আপনার অধিকার ফিরে পেতে হলে একটাই পথ, এবার কিন্তু পরিবর্তন চাই।